স্কুলের বেঞ্চের উপর একটা আইডির নাম পাইলাম, সে আইডির নামটা ফেসবুকে সার্চ করে পেয়েও গেলাম। যাই হোক, নক করলাম, হ্যালো কেমন আছেন, রিপ্লাই দিল না। তারপরে ওই যেই বেঞ্চের উপর লেখাটা ছিল ওই বেঞ্চের একটা পিক তুললাম, তারপরে সেই স্কুলটার একটা পিক তুললাম, এই স্কুলের পিক টিক তুলে ওকে পাঠাই দিলাম। সঙ্গে সঙ্গে সিন করলো, তারপরে রিপ্লাই দিল, হোয়াট, আপনি বেঞ্চের মধ্যে আমার অ্যাকাউন্টের নামটা পাইছেন তারপরে আমাকে নক দিয়েছেন? আমি বললাম যে হ্যাঁ। যাই হোক বলেন, যেহেতু আপনাকে নক দিয়ে ফেলছি আপনার বাসাটা কোথায়? তখন সে বলল, না আপনি নক দিয়েছেন ভালো কথা, আমি ভাবতেও পারি নাই যে কেউ এইভাবে নক দিবে। তো আপনি নক দিয়েছেন জন্য সেই জন্য আমাকে জিজ্ঞেস করবেন যে আমার বাসা কোথায়, আমার নাম কি, আমার বাবার নাম কি, আমি কোন ক্লাসে পড়ি, কী করবো না করবো, এগুলো আপনি প্রশ্ন করবেন আর আমি অ্যান্সার দিব, তাই না? মানে এটাই ভাবতেছেন। তখন আমি বললাম যে হ্যাঁ, কেন, পরিচয় তো হইতে পারি, তাই না? আমি আপনাকে নক দিলাম, ভাবতে পারেন যে আমি আপনার একজন ফ্যান। তখন সে বললো, হইছে হইছে, আমার আর ফ্যান ট্যান হওয়া লাগবে না। শুনেন, এখন আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না, বাই। স্কুলে গিয়েছিলাম ঘুরতে, আসলে এটা রংপুরে। তো এখন ঘুরতে গিয়েছিলাম কিসের জন্য জানেন? ছোট বোন স্কুলে পড়ে, তো কোনো রকম করে দেখতে গিয়েছিলাম যে স্কুলটার কি অবস্থা। যাই হোক, প্রতিদিন দুই একবার করে নক দিতাম, রিপ্লাই দিত না অবশ্য। তারপরে একদিন কি হলো জানেন? আমার ছোট বোনকে নিয়ে গেলাম স্কুলে। তবে ওই স্কুলের মধ্যে ক্লাস 1 থেকে একবার ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আছে। আর আমি জানি না যেই মেয়েটাকে আমি নক করছি সেই মেয়েটা কোন ক্লাসে পড়ে। ছোট বোনকে নিয়ে গেলাম, আর আমার ছোট বোন ক্লাস 3-তে পড়ে। ছোট বোনকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি মাঝে সাঝে স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখতাম, কিন্তু কখনো সন্দেহজনকভাবে কোনো মেয়েকে সন্দেহ লাগে নাই যে এই মেয়েটারই অ্যাকাউন্ট। কি আর করি, প্রতিদিন নক দিতাম, হালকা পাতলা রিপ্লাই দিত। তবে একদিন মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, না, ছোট বোনকে একটা পিক দেখানো যাক। তারপরে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে সেই মেয়েটার পিক দিয়ে দিলাম ছোট বোনকে। ছোট বোন দেখলো, দেখে বললো, এই আপু তো অনেকদিন থেকে আসে না। আমি বললাম যে ও, এই জন্য আমার চোখে পড়েও না আর কাউকে সন্দেহও লাগে না, কারণ স্কুলের মধ্যে অনেক মেয়ে আছে, বোরকা পরে আসে, কেউ কেউ মুখের মধ্যে মাস্ক পরে আসে, মুখ তো দেখাও যায় না। আর আমি অত পপুলারও নই যে চোখ দেখলেই বুঝে যাব কোনটাকে। যাই হোক, ছোট বোন চিনছে, কিন্তু মেয়েটা নাকি স্কুলে আসে না। একদিন মেসেজ দিলাম, আপনি স্কুলে আসেন না কেন? তারপরে দেখলাম সিন করে রিপ্লাই দিল, আমি স্কুলে যাই কি না যাই আপনি কি আমাকে ফলো করেন? আমি বললাম যে হ্যাঁ, আমি আসলে মানে আপনাকে ফেসবুকে দেখলাম, তো তো কখন আর কি স্কুলে দেখা হয়নি। তখন মেয়েটা বলল, আসলে আমি স্কুল ছেড়ে দিয়েছি। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে চলেন একদিন মিট করি। তখন মেয়েটা বলল কি জানেন, আপনার সঙ্গে দেখা করার কোনো রকম ইচ্ছাই আমার নেই। আমি বললাম, আরে ভাই কেন রে ভাই, আমার ফেসবুক পিকটা দেখেন, আমি দেখতে কেমন, একটু দেখেন প্লিজ, একটু দেখেন। আপনি আপনি আমাকে ভালো করে দেখেনও নাই, আপনি আমার ভয়েসও শুনেন নাই, আপনি আইডিয়াও করতে পারতেছেন না যে আমি কেমন, কিন্তু আপনি মুখের উপর বলতেছেন যে আমার কোনো মানে টাইমই দিচ্ছেন না, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। যাই হোক, মনে মনে ঠিক করলাম প্রতিদিন আর নক দিমু, একদিন না একদিন দেখা তো হইবই। সামনাসামনি দেখা করে এক কাপ হলেও চা খেয়ে বিদায় দিয়ে আসবো, এইটাই আমার টার্গেট ছিল। প্রতিদিন মেসেজ দিতাম, সে সিন করতো, উড়াধুরা গালি দিত, রাগ হইতো, কি আর করার, আবারও নক দিতাম, কারণ আমার কেউ নাই। আর মেয়েটা ছিল একটু সহজ সরল, হুট করে রেগে যাইতো আর তার রাগ ভাঙাতাম আমি, খুব ভালো লাগতো। প্রতিদিন নক দিতাম। একদিন কি হলো জানেন, আমার ফোনটা আমি হারিয়ে ফেললাম। ফোনটা যে কোথায় কিছুই বুঝতেছি না। ফোনটা অনেক খুঁজলাম, কিন্তু দুঃখের বিষয় ফোনটাই আর পেলাম না। আর ফোনটা কিন্তু অত দামিও ছিল না, ফোনটা ছিল কম দামি। যাই হোক, আমারও আর ভালো লাগতেছে না, ফোন চালাইয়া হয়েছে অভ্যাস, ফোন না থাকলে কি আর ভালো লাগে বলেন? তারপরে একদিন বোনকে স্কুলে রেখে বাসায় চলে আসলাম, ভালো লাগতেছে না, শুয়ে আছি। বিকেলে আসরের আজান দিল, বোন তো অনেকক্ষণ আগেই চলে আসছে। ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমার বোন আমাকে বলল, ভাইয়া ভাইয়া এদিকে আয়। ওইদিকে গেলাম, বললাম যে কি হয়েছে বল। তখন আমাকে একটা প্যাকেট দিল, বিস্কিটের প্যাকেট। বিস্কিটের প্যাকেটগুলো দেয় না বাচ্চাদেরকে, ওই বিস্কিটের প্যাকেটগুলো আমাকে দিল, দিয়ে বললো এটা খা। তারপরে আমি দেখলাম বিস্কিটের প্যাকেটটা ছেঁড়াই আছে। তারপরে আমি আরেকটু ছেড়ে একটা বিস্কিট নিতে গিয়ে দেখলাম ওখানে একটা সাদা কাগজ। তা আমি সাদা কাগজটা খুললাম, খুলে সাদা কাগজের মধ্যে লেখা ছিল, আপনি কেন যেন এখন আর আমাকে বিরক্ত করেন না। যাই হোক, আপনার এই পাগলামোগুলো অনেক ভালো লাগতো, আপনাকে অনেক মিস করতেছি, আসুন দেখা করব। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম, না এটা তো ওই মেয়েটাই। আইডির নামটা কী ছিল জানেন? মায়াবী চোখ আইডির নাম ছিল এটা। যাই হোক, আইডির নামটাও একটু রহস্যময়, তবে ওই মেয়েটার নাম কি এখনও আমি জানি না, আর আমার ছোটো বোনও জানে না, কারণ ছোটো বোনের সিনিয়র ওরা, আর আমার বোন ভয়ও পায় একটু একটু। যাই হোক, তারপরে ভাবলাম যে না, এবার দেখা করতেই হবে, কিন্তু কন্ট্যাক্টের নাম্বারও লিখে দেয়নি যে কীভাবে দেখা করব না করব। তারপর ছোটো বোনকে বললাম, কালকে যদি আবার তোকে কোনো কিছু জিজ্ঞেস করে তখন বলবি যে কোথায় দেখা করব। তারপর ছোটো বোনকে পাঠাই দিলাম, ছোটো বোন বলল ঠিক আছে। তারপর ছোটো বোন স্কুলে গেল, আবারও বাসায় আসলাম। ছোটো বোন বলল, ভাইয়া ওই আপুটা বলছে তুমি নাকি ভালো করেই জানো ওই আপুটা কোথায় ডাকছে তোমাকে। তখন আমি চিন্তা করলাম, ভালো করেই জানি কোথায় ডাকছে, তখন একটু মাথা খাটিয়ে দেখলাম, না না না, ফার্স্ট
ফার্স্ট টাইম আমি ওর অ্যাকাউন্টের যে নামটা যেখানে পাইছি, মানে যে ব্রেন্সের মধ্যে, সে একটা ক্লাসরুমের ভিতরে। আমি তো গিয়েছিলাম স্কুল বন্ধের সময়, তার মানে স্কুল যখন ছুটি দিবে তখন সে ওখানেই থাকবে। যাই হোক, স্কুল ছুটি দিছে বিকালবেলা, আমি খুব তাড়াহুড়ো করে দৌড়ে গেছি, গিয়ে দেখলাম যে গেটটা বন্ধই আছে, তো তালা দেওয়া নেই গেটের মধ্যে। আস্তে করে টাচ করতেই গেটটা খুলে গেল। গেটটা খুলেই দেখতে পেলাম সে দাঁড়িয়ে আছে। ফিলটাই অন্যরকম হইতেছে, মানে খুব লজ্জা পাচ্ছি। ভিতরে ঢুকতেছি, আবার বেরিয়ে আসতেছি, আবার ঢুকতেছি, আবার বেরিয়ে আসতেছি। সে বলল, এই যে মিস্টার, এত কাহিনী না কইরা সামনে এসে বসেন। তারপর সামনে এসে বসলাম, সেও আমার সামনে দাঁড়ায় আছে। আর আমাদের মাঝখানে কি জানেন, ওই অ্যাকাউন্টের নামটা। তখন সে গরম গরম চোখে আমার দিকে তাকিয়ে বলল, এইখানে লেখার কারণেই ঝামেলাটা শুরু হয়েছে তাই না? এখন আর আমাকেও ভালো লাগে না আপনার বিরক্ত করাটা, ওইটা ছাড়া। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে আপনারও ভালো লাগে না? আসলে আমার ফোনটা চুরি হয়ে গেছে তো, ওই জন্য আমারও ভালো লাগে না। তখন সে মেয়েটা বলল, আপনি একটা জিনিস ভুলে গেছেন। আমি বললাম কি? তখন সেই মেয়েটা আমাকে সঙ্গে সঙ্গে বলল, হ্যাপি বার্থডে টু ইউ। আমি অবাক হয়ে গেলাম, আজকে আমার বার্থডে ছিল অথচ আমারই মনে নেই। সঙ্গে সঙ্গে পিছন থেকে সে একটা গিফট বের করলো, আর সেই গিফটটাতে একটা ফোন ছিল। যাই হোক, একটা ফোন উপহার পাইলাম ফার্স্ট টাইম। এবার তো আবার কন্টিনিউ শুরু হবে কথা বলা। তখন সে মেয়েটা আমাকে বলল, এবার তাহলে যাই, অনেক কথা হলো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তবে এবার যদি মেসেজ দেই একটু দয়া করে রিপ্লাই দিন। তখন সে বলল, যদি রিপ্লাই না দিতাম তাহলে এই ফোনটা উপহার দিতাম না। তারপরে সে টেরা চোখে তাকায়া মুচকি হাসি দিয়ে চলে গেল। আমিও একদম গুলগুলো হয়ে গেল। সে আমাকে ফোনটা গিফট করে একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। এরপর আমি বাসায় গিয়ে সিম টিম তুলে তাকে মেসেজ করলাম, বললাম যে হ্যালো, আচ্ছা আপনার নামটা কি? আমি কিন্তু এখনো জানি না। তখন সে বলল, সত্যি কি জানো না? আমি বললাম যে না, আমি সত্যি জানি না। তখন সে বলল, আমার নাম আফরোজা, তোমার নাম কি? তখন আমি বললাম, আমার নাম হচ্ছে আতিক। তারপরে সে বলল, ওয়াও, আফরোজা আতিক, কিছুটা মিল আছে। আমি বললাম যে হ্যাঁ, কিছুটা তো মিল আছে। এইভাবে কথা বললাম প্রায় 2 মাস। তবে এই 2 মাসে একবারও আমি ওকে প্রপোজ করিনি, বা আমি ওকে বলিনি যে তোমাকে আমার ভালো লেগে গেছে বা ভালোবাসি, এটা আমি কখনো বলিনি। আর আমি জানি না ওর মাঝে আমাকে নিয়ে কোনো ফিল হয় কি হয় না, এটাও আমি জানি না। তবে হঠাৎ করে যদি আমি বলি, তাহলে সে যদি রিজেক্ট করে দেয়, তাহলে আমি খুব বড় একটা কষ্ট পাবো। যাই হোক, তো আমি ভাবতেছি যে না, যেভাবে হোক না কেন ওকে একটু হলেও ইশারা দিব যে আমি ওকে অনেকটা পছন্দ করি, মানে লাইক করি। সে কি আমাকে পছন্দ করে কি করে না, এটা একটু জানার চেষ্টা করব। তারপরে কি করলাম জানেন, আর 2-3 দিন পরেই কিন্তু 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসার দিবস। তারপর আমি বললাম যে আচ্ছা, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তখন সে বললো, না, আমার কোনো বয়ফ্রেন্ড নাই। এরপর আমি বললাম যে ও আচ্ছা, আমারও কিন্তু কেউ নাই, তো চলো 14ই ফেব্রুয়ারিতে একটু ঘোরাঘুরি করি, মানে ফ্রেন্ডস হিসাবে, অন্য কিছু না। তখন সে বললো, হ্যাঁ ঘোরাঘুরি তো করাই যায়, আমিও ভাবতেছি তোমাকে এই কথাটাই বলবো। তারপরে কি হলো, আমরা দুজন ঘুরতে গেলাম 14ই ফেব্রুয়ারিতে। তো সে আমাকে বললো, দেখো বাচ্চাটা গোলাপ নিয়ে আছে হাতের মধ্যে, অনেক সুন্দর গোলাপগুলো, একটা গোলাপ নিয়ে দিবে? তখন আমি বললাম যে এই সুযোগ পাইছি, মনে মনে বলতেছি যে সুযোগ তো পাইছি এবার গোলাপের, এই গোলাপটা দিয়ে দেখি যদি কিছু একটা হয়। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। তারপরে গেলাম গোলাপ নেওয়ার জন্য। মেয়েটাকে বললাম যে একটা গোলাপ দিবা, গোলাপের দাম কত? তখন সেই পিচ্চি মেয়েটা আমাকে বললো 1 পিস গোলাপ 30 টাকা। তারপরে আমি 5-6টা গোলাপ নিলাম। 5-6টা গোলাপ নিয়ে একটা টেপ দিয়ে বাঁধলাম, বাঁধার পরে ওর কাছে নিয়ে গেলাম, গিয়ে বললাম যে এই যে গোলাপ নেও। তখন সে বললো, এতগুলো নিয়ে আসছো, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমরা এক জায়গায় বসলাম, বসে চাটা খাইলাম। খাওয়ার পরে সে বললো, আজকে তাহলে উঠি, যাই। আমি বললাম যে একটা কথা বলার ছিল। তখন সে বললো, হ্যাঁ কী কথা বলো? আমি বললাম যে মানে বলতে একটু কেমন কেমন যেন লাগতেছে, মানে একটু ভয় ভয় করতেছে। কথাটা বলার পরে যদি আবার থাপ্পড় দাও, মানে ওই জন্য আর কি ভয়টা লাগতেছে। তখন সে বললো, আরে না না না, থাপড়াবো কেন, তুমি তো আমার ফ্রেন্ডস, আমরা তো ফ্রেন্ডস হয়েছি তাই না? আমি বললাম যে হ্যাঁ ফ্রেন্ডস হয়েছি। তো আমি কথাটা বলি। তখন বললো যে হ্যাঁ বলো। তা আমি অনেক কাহিনী করতেছি কথাটা বলার জন্য, মানে আমি কথাটা বলতে পাইতেছি না যে আমি ওকে ভালোবাসি। তো যখনই আমি বলতে ধরলাম, ঠিক সেই সময় ও হাত ইশারায় একজনকে ডাক দিল। আমি মুখ ঘুরিয়ে দেখলাম একটা ছেলে। তখন সঙ্গে সঙ্গে বললো, এদিকে আসো, তুমি আজকে হঠাৎ এখানে, বুঝলাম না বিষয়টা। তারপরে সেই ছেলেটা আসলো। আসার পরে ছেলেটা বললো, কেন, আমি কি এখানে আসতে পারি না? তখন আফরোজা বলল, হ্যাঁ তুমি আসতে পারো, তবে তুমি খুব স্বার্থপর, তুমি আমাকে এইভাবে ছেড়ে গেলে এটা আমি কখনো ভাবতেও পারি নাই। আমি হয়ে গেছি। তারপরে ছেলেটা চলে গেল, আফরোজার মুডটা অফ হয়ে গেল। আমি বললাম যে আচ্ছা, তোমার মুড অফ কেন, মানে ওই ছেলেটা কি তুমি চেনো, মানে ওর সঙ্গে কি তোমার রিলেশন ছিল? তখন আফরোজা বললো হ্যাঁ, ওকে আমি অনেক ভালোবাসতাম, আর ও আমাকে ভালোবাসতো, কিন্তু 2 বছর আগে ও আমাকে ছেড়ে গেছে। আমি বললাম যে ও তাহলে ছোটবেলা থেকেই রিলেশন করছো? তখন মেয়েটা বললো যে হ্যাঁ, আমি ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতাম। আমি বললাম যে ও আচ্ছা, যাই হোক বাদ দাও, চলো। তখন সে বললো, তুমি যেন কি বলবা তো বলো একবার। আমি বললাম যে না না, কিছু বলবো না, চলো। তারপরে চলে গেলাম। এরপরে মেসেজে কথা বলতে বলতে সে বারবার ওই ছেলেটার কথা বলতো, যে ওর সঙ্গে যখন কথা বলতাম, এখানে যেতাম ওখানে যেতাম, ও আমাকে এত গিফট করতো, এটা করতো সেটা করতো, মানে নানান কথা। একটা রিলেশনের মধ্যে
মধ্যে যা যাবতীয় হয় সব কিছু সে আমার সঙ্গে শেয়ার করতেছে। আর আমার শুধু বিরক্ত লাগে ওই ছেলেটার কথা শুনলেই। আমি ওকে কি করলাম, মানে রাগে ব্লক মেরে দিছি। তারপরের দিন ও আমার বাসায় চলে আসছে। যাই হোক, বাসায় কেউ ছিল না। তখন আমি বললাম যে তুমি আমার বাসায় কেন? যাই হোক, বাইরে থেকে আমি আসতেছি। তারপরে তাড়াহুড়ো করে বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দুজন একটা পার্কে গিয়ে বসলাম। পার্কে বসার পরে সে আমাকে বললো, আচ্ছা তুমি আমাকে ব্লক কেন মারলা সেটা বলো। আমি বললাম যে ওই ছেলেটার কথা তুমি বারবার বলতেছো না, এটা আমার একদম শুনতে ভালো লাগে না, মানে খুব বিরক্ত লাগতেছে আমাকে। তারপরে সে আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, এখন বলো, সেদিন তুমি কিছু একটা হয়তো আমাকে বলতে চেয়েছিলে তাই না? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি বলবো, তবে একটা শর্তে আছে। তখন বললো যে কি শর্ত? আমি বললাম যে আচ্ছা একটা প্রশ্নের অ্যান্সার দাও, তুমি যাকে ভালোবাসতে সে তোমাকে কি ভালোবেসেছিল মন দিয়ে? তখন সে বললো না, ও আমাকে শুধু ইউজ করছে। আমি বললাম যে ও আচ্ছা, ওগুলো বাদ দাও। যাই হোক, এখন ওর জায়গায় যদি অন্য কেউ তোমাকে ভরপুর ভালোবাসে, তোমাকে যদি অনেক ভালোবাসে, তোমাকে যদি সুখে রাখে, তাহলে কি তুমি তাকে ভালোবাসবে না? তখন সে বললো হ্যাঁ, আমি তো চাই যে এরকম কেউ একজন আসুক, যে আমাকে সবসময় হাসি খুশি রাখবে, যে আমার রাগ ভাঙাবে, যে আমাকে অনেক ভালোবাসবে। আমি বললাম যে হ্যাঁ, এরকম একটা মানুষ খুব দরকার। আর আমি তোমাকে এইটাই বলতে চাইছি, আসলে মাথা খুব গরম হয়েছিল, তাই রাগের চোটে বলে ফেলছি যে আমি তোমাকে ভালোবাসি। আর বারবার ওই ছেলেটার কথা বলার কারণে আমি তোমার ব্লক মাইরা দিছি। তখন সেও থওয়া লাগা আছে, আমিও চুপচাপ মাইরা আছি। এখন কি করবো, মানে এখানে তো বলার কোনো কিছুই নাই। ও কোনো কিছু বলতেছে না, আমিও কোনো কিছু বলতেছি না। যাই হোক, বাদামালা আসলো, 10 টাকার বাদাম নিয়ে চাবাইতেছি। বললাম যে খাবা নাকি? তখন কোনো কথা বললো না, আমি চুপচাপ বসে আছি। মানে মুখ টুক দেখে মনে হইতেছে মনে হয় আমার সেই রকম মার মারবে, কি একটা অবস্থার মধ্যে পড়ে গেছি। বাদাম খাইতেছে চুপচাপ। হঠাৎ করে সে বললো, সেদিন যে গোলাপটা দিলা সেদিন তুমি বলতে পারো নাই? তোমার কি মাথায় কমন সেন্স নাই? একটা মেয়ে তোমাকে ফোন গিফট করলো কিসের জন্য? এইটা কি তুমি বুঝতেছো না? তুমি বিরক্ত করা ছেড়ে দিছের জন্য একটা মেয়ে তোমার সঙ্গে জাসি দেখা করছে, দেখা করে বলছে যে তুমি বিরক্ত করতেছো না কেন, খুব মিস করতেছি। এইটা কিসের জন্য বলছি, এটা কি তুমি বুঝো নাই? এতদিন ঘাপটি মেরে বসেছিলা, আর ওর সঙ্গে আমার কোনো রিলেশন ছিল না। আসলে তোমার মুখ থেকে এই কথাটা বের করানোর জন্য আমি এত কাহিনী করছি। আমি বললাম যে ও তাহলে ওই ছেলেটার সঙ্গে তোমার কিচ্ছু ছিল না? তখন বললো যে না, ওটা আমার একটা ফ্রেন্ড। তারপরে সেই ছেলেটাকে ফোন দিয়ে ডাকলো। সেই ছেলেটা এসে বললো, আরে ভাই, ও আমাকে সব কিছু বলছে তোমাদের স্টোরিটা, অন্য কোনো কিছু না। যাই হোক, মাইন্ড করিও না, আসলে আমি একটু অ্যাক্টিং করছি। আমি বললাম যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে ছেলেটা চলে গেল। এরপর আমি বললাম যে ও তলে তলে এত কিছু, আসলে আমি